লাগে একটা 43টা বাপ থেকে যত একটা শব্দ উৎপন্ন হয় তার 35,000 রক্ত হয়। কত হাজার? কয়টা জানো তুমি? এটা শব্দ তো তাফসীর কালাম মুহাদ্দিস মুফাসসিরের লেখা আছে, আর আল্লাহর ওলির কলম সেখান থেকে শুরু। কথা না গান দুনিয়ার মুহাদ্দিস মুফাসসিরের তাফসীর যেখান থেকে শেষ হয়, আল্লাহর ওলিরা সেখান থেকে কলম চালায়। যে বুখারীর কিতাব পড়ে মৌলবী হইছো, যে বুখারী ছাড়া দুনিয়ায় কোনো কিছুই বুঝতেছো না। তুমি বুখারীর খবর জানোনি? ইমাম বুখারী যখন কিতাব লিখতে লিখতে ভুলে যাইতেন কি লিখবো এইটার পরে কি হবে, ওইটার পরে কোন লাইন হবে, মানে দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইতেন না, কোনো মাদ্রাসা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যাইতেন না। আমার নবী কামলেওয়ালা নবীর কদমে যাইয়া আমরা কাবা বসায় দাঁড়িয়ে যাইতেন। নবীজি রওজা ধরে কলম খাতা কদমের নিচে রেখে নবী ও নবী দেখো আমি গোলাম তোমার কদমে হাজির হয়ে গেছি। কিভাবে কিতাব লিখতে হয়, কিভাবে হাদিস লিখতে হয় আমি সব ভুলে গেছি। আল্লাহর নবী আমি জানি আপনি রওজা থেকে বলবেন আমি ইমাম বুখারী লিখবো। এই কথা বলে ওরা কাবা বসায় করে যখন নবীজি বলে ডাক দিত, মদিনার রওজা থেকে আমার জিন্দা নবী কথা বলতো, আর ইমাম বুখারী কিতাব লিখতো। ওই জিন্দা নবীর কথা শুনে কিতাব পড়ে আমরা মৌলবী হয়েছি, আর আমরা ওই নবীর নিয়ে টানাটানি করে আমরা মুসলমান নামের কলঙ্ক। ঠিক করে বলো। তোর বড় বাপ ওলির মুরাকাবা করে রাসূল সিনসাব তুই কোথা থেকে কি পড়ি আসলি? দাওরা হাদিস দরুরি হাদিস আমরা কষ্ট দিচ্ছি আপনাদের। ওয়াজ করবো চলবে না থামবে, চলবে চলবে না থামবে, চলবে না থামবে। আপনারাই বলতেছেন, পিছর মানুষগুলা মনে মনে করতেছে থামবে থামবে কয় না কে? কি কর অত তো খানা রেডি হয়ে গেছে, দোয়া করবো নাকি? এত দূর কষ্ট করে আসছি, কথা না বলে যদি চলে যাবো। ওই দেখো মাওলানা এলো, কিছু না বলে নাহমাদ ওয়া রাসূলুল্লাহ আছে না, মুনাজাতেও তো কারসুবি চলতেছে। কথা না গান শুরুতে নবীর নাম নাই, শেষেও নাম নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষে যায় বিরহমাতিকা আর রাহমার রাহিম। নবী কই? কথা কয় না গান সব ফাঁকিবাজ। মিলাদ পড়তে ডাকছি, বাপ চলে গেছে, দোয়া হবে উনি কয় দিয়ে আরব নাই, মুনাজাত নাই, কিয়াম নাই, মিলাদ নাই, দরুদ নাই, জিকির পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আবার আমরা তাদের টাকা পয়সা দিয়ে ইমাম বানাই, নেতা বানাই, সামনে দিচ্ছে। ওই তুই কোন জাতি নেতা? কোন কমের খবর রাখো না। মুসলমান হযরত জাকারিয়া নবী আর ইয়াহইয়া নবী দুইজন নবী নামাজ পড়তেছেন, বাপ আর বেটা। বাদশা রাজ্যের বাদশা মেয়ের সঙ্গে ইয়াহইয়া নবীকে বিবাহ দেন, প্রত্যাখ্যান করলেন না। আমি ওই কাজ করবো না, কারণ আমি নবী, আমার বাপ নবী। আমি তোমার এই কথা রাখতে পারলাম না। বাদশা এলান করে দিলেন, মা তোমার প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করেছে ইয়াহইয়া নবী, জাকারিয়া নবীর বেটা। এর জন্য তুমি কি বিচার করলে খুশি হবা? মেয়ে ডাক দিকে, আব্বু গো আমার মতো সুন্দর রূপবতী নারী আর দেশে নাই, এ রাজ্যে কেউ নাই। আমি যাকে পাবো না ওকেও দুনিয়ায় থাকতে দিব, ওর কল্লা চাই, ওর মাথা কাইটা আমার কাছে আনলে আমি সবচেয়ে বেশি খুশি হব। আল্লাহর নবীকে মারার জন্য চেষ্টা করে, সুযোগ পায় না, মারবে কখন? জাকারিয়া নবী আর ইয়াহইয়া নবী বাবার বেটা যখন নামাজে দাঁড়িয়ে গেছে তখন মারার সুযোগ। বেটা যখন সেজদায় যাবে, জল্লাদকে বললেন তরবারি চালাই দিবে, কল্লা কাইটা আমার কাছে আনবা। আল্লাহর নবী ডান পাশে বেটা নামাজ পড়ে, বাড়ি জাকারিয়া নবী আল্লাহর নবী দুইজন সেজদা করে। আল্লাহর নবী পিছন থেকে জল্লাদ যাইয়া আল্লাহর পয়গম্বরের কল্লার উপরে তরবারি চালাই দিয়েছে। মাথাটা ধরে তরবারি দিয়া ওই মাথাটা ধরে যখন বাদশার দরবারে রওনা দিচ্ছেন, বেটা কিন্তু বাপ বেটাকে বাঁচানোর জন্য কষ্ট পায় নাই, অনুভব করে নাই, বেটার জন্য করে নালিশ করে নাই। আর আপন বেটা দুনিয়ার থেকে গড়াইয়া জমিনে পড়ে, আর আমার জাকারিয়া নবী আল্লাহর কদমে সিজদা করে নামাজ পড়ে না।